বালি দিয়ে কি করবে? কি করবে বালি দিয়ে? ওটা কে কোলে কে দুজন? ভাই দেখি দুই ভাইকে দেখি, দেখাও সবাইকে, দেখাও ভাইকে দেখাও। কার জন্মদিন বাবা? কে কিনেছো? কেক বানাচ্ছো? তুমি কি গিফট নেবে? কি গিফট? আমি নেব একটা গাড়ি। কি নেবে? ও চকলেট নেবে, আমি কে চকলেট নেব। তুমি চকলেট নেবে, ওটা চকলেট নেবে। হ্যাঁ, ও চকলেট নেবে, আমি কাটবো। চিলি কেকটা দেখো, এইভাবে ধরে নাও। থাক, প্রজাপতি থাক। এটা খুলে দাও। হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে চিলি। সবাই কাটো। হ্যাপি বার্থডে চিলি। সকাল সকাল একদম সকালে এসছে যে বেরিয়ে এলো মশারি বিছানা চাদর। গ্রামের দিকে কি বাজারে বেশি যাওয়া লাগে না, গ্রামে সব আছে। তো দিদা মশারি নেবে, তো আমরা বেরোচ্ছিলাম একটা জায়গায়, দিদা বললো ডাক দেখি, তো তোমাদেরকেও দেখাই। দেখো বাড়িতেও কত সুন্দর সুন্দর চাদর মশারি গুলো আছে, এইগুলো কিন্তু সুন্দর জানো। মশারি দেখেন দিলেন কত করে এগুলো? 450 টাকা। নেটটা দেখেন, ডবল নেট। এই নেটের আমাকে ঘরে রয়েছে, দেন এনে রাখো দিয়ে নিলে বলো, হলে দেবো নাহলে চলে। দিদা এই দুটো চাদর চাইছিল 1200 টাকা। হ্যাঁ, 200 টাকা করে 400 টাকা দিয়ে রাখলাম। আর মশারি দেয়া চাইছিল 400 টাকা, 200 টাকা দিয়ে দেখাই গেছে। সবথেকে ভালো লাগছে চাদর দুটো চাইছে 1200 টাকা, সেই জায়গায় 400 টাকা দিয়ে গেছে। এই চাদর দুটো বলে কি 1200 টাকা, সেই জায়গায় 400 টাকায় দিয়ে গেছে। হ্যাঁ, এই ডনকে দেখে ঠিক হয় নাই। গ্রামে এদিকে কি বিক্রি করতে আসে বাড়িতে, কিন্তু দামটা প্রথম বেশি যায়, কিন্তু আবার সেই কমেই দিয়ে যায়। চাদর দুটো 1200 টাকা বললো, সেখানে 400 টাকায় দিয়ে গেল দুটো চাদর। আর মশারিটা 450 টাকা বলেছিল, 200 টাকায় দিয়ে গেছে। আর দিদা সকাল সকাল চলে এসছে আমাদের বাড়িতে ভাই দুটোকে নিয়ে। যাইয়া লাঠি খেলা হবে, চলো দেখি লাঠি খেলো দেখি। একটা ফুল করছে, দেখ একটা হলি একটা। এই যে পিসমশাইদের সন্দীপ দাদাদের যে সর্ষে ছিল, সর্ষে এখানে ভাঙিয়ে নিয়ে গেছে আর কাঁটাগুলো রেখে দিয়ে গেছে। তো কাঁটাগুলো এখানে রোদে একটু উল্টে পাল্টে দিয়েছি, পরে নিয়ে যাবো বাড়ি গিয়ে এগুলো জাল দেওয়া যাবে। তুমি তো হাত দিয়ে করতেছ আর আমি লাঠি খেলা দেখাতে দেখো না, লাঠি খেলা দেখি, লাঠি খেলা দেখি। বারো মাসে 13 ফসল হয়েছে। আগে 20 বিঘে বইতে খালি গম থাকতো, আর সেলে গরু দিয়ে মলতো, আবার মলতো কতবার মলতো। সে ফলগুলো আসতে দিকিটি পাড়াতে কত ফসল আর বলে কি লাভ। যেমন জোয়ার বাটা, আমি করছি বাটা রেখি। আমি ভালো ভালো জমি ছিল মাঠে, এই দেশে বড় লোক ছিল, এখন তো নাই। ঠাকুর দাদার অনেক জমি ছিল, কত মাঠে আমাকে মাঠে অনেক জমি ছিল, কত ফসল হয়েছে। কল্যাণীর মধ্যেই ভক্তরা বড় লোক ছিল, এখন তো কপাল দোষক যে দোষক নাই। মোবার একটু ভক্তকে নাম বললি সবাই চিনত, ভক্তরা ছিল বড় লোক। এরম কপাল এরম দেশে উনি তো পাও করে সারা জীবন 4 বের পায় অপশন। সলডার লাস্টে উনিও দেখে গেল, সলডাও অ্যাক্সিডেন্ট হয়ে। আমার বিয়ের বাবার খরচ আইছিলাম, তাওই আমাদের তাওই হবে, তাওই মশাইবে। সেই খরচ বিশাল খরচ হয়েছিল, মোবারকপুরের সেরা খরচ, ওরকম খরচ দেখিনি। 22 মণ কত লোকের, সারা গ্রামের লোক, আরো বাইরের আত্মীয় স্বজন। খাবার নবারও সেই রকম দেশে ইলিশ মাছের তরকারি, কি খাবার। আমি ছোট ছিলাম, আমার মনে আছে। তো মা এসেছিল সকালবেলায়, আর রিজু বিশাল এসেছিল। রিজু বললো পিঠে খাবে, তা পিঠে বানালাম, পাটিসাপটা পিঠে খাওয়া দাওয়া হলো। এখন ওরা বাড়ির দিকে যাচ্ছে, আমরাও যাচ্ছি সাথে।
যাবে, মা যাবে বাড়িতে, ওদের পড়াশোনা আছে, আর ওই কারণে আমরাও একটু যাচ্ছি সঙ্গে গিয়ে দিতে। আর ওদিকে আমার বোন আছে একটা, বোনের আবার শরীর খারাপ, একটু দেখতেও যাব। তা আমরা তো 4 ভাই বোন, তা 4 ভাই বোন 2 ভাইকে আমি দেখিয়েছি, আর আমি একজন, 3 জনা। আর আমার বোনকে তো দেখাতে পারিনি, সেইভাবে দেখাতে পারিনি আপনাদের। তা আজকে যাচ্ছি, আজকে আপনাদের দেখাবো যে আমরা 2 বোন, আমি বড়, আমার ভাই আছে 2টো, তারপরে আমার বোন। এই যে মিষ্টি নিয়ে আসলাম, আমার দিদিমা, আমার শাশুড়ির মা, উনি মিষ্টি খেতে চেয়েছে। 5 পদের মিষ্টি নিয়ে এসেছি, আর এটা রসগোল্লা নিয়ে এসেছি, সঙ্গে সিঙ্গারা নিয়ে এসেছি। তো আজকে আরও একটা নতুন মানুষের সঙ্গে দেখা করবো আপনাদের। আমার দিদিমা এখনও বেঁচে আছে, প্রায় 100 বছর বয়স হতে গেল। তা দিদিমাকেও দেখাবো, চলুন। দিদিমা আসে না কখনো, আনতে চাইলেও কোথাও যায় না, শুধু ঘরেই থাকে। আজকে দেখি সামনে পেলে ধরে নিয়ে দেবো আমাদের সঙ্গে, আর আপনাদেরও দেখাবো। এই যে আমার দিদিমা, আমার মায়ের মা নিয়ে যাচ্ছে বোনের বাড়ি। বলে গে তোর বোনকে দেখতে যাবো দেখছো, কিন্তু উনি তো একা যেতে পারে না। ওই যে একটা ব্লাউজের মধ্যে একটা ব্লাউজ গাঁথতেছে। না উনি ওই যে বড় মা ঠিক পায় না। এই যে আমার দিদিমাকে নিয়ে এসছি, আর এই যে আমার বোন, এই যে শরীর খারাপ, দিদিমাও দেখতে এসছে। ভালো আছি, ভালো, শরীরটা খারাপ আর কি বলো। মার এই যে 2 বোন, আমরা এই যে 2 বোন, এরা এই যে 2 বোন, আর এনারা এই যে 2 বোন। এখানে সব বোন বোন, আর উনি খালি একলা। আমার ভাই আছে এইখানে। আর এই যে আমরা 1 মাসের ছোট বড়, এরা দুজনে 1 মাসের ছোট বড়। এ বড় আর এ ছোট, আর এখানে আমি বড় আর রিয়া ছোট। কত ধরে দেখো কি আছে। তুমি চেনো না আমার এটা হচ্ছে আমার ভাই, আমার সিন্ধু ছেলে মেয়ে দেখালাম তো বোনকে, আর এটা হচ্ছে ভাই আমাদের। তোমার বুনু চিনি, তোমার বুনু দেখো না এই যে খেলা করছে। আমি অত খাবো না। না তুমি মিষ্টি ভালো খাও, সিঙ্গাড়া খাও, দিয়ে দেবো সিঙ্গাড়া খাও, একটা নেও। তো এক জায়গায় বেড়াচ্ছিলাম, আমার কাছে তো আরেক পিসি বাড়ি, কৃষ্ণা পিসি বাড়ি। তো কৃষ্ণা পিসি বাড়িও ঘুরতে যাবো ভাবলাম, তো পিসে বসে যাচ্ছিলাম, পিসে বসে দাঁড় করে দিই। তো চলো একটু ঘুরে আসে যাক। পিসি বাড়ি থেকে এসছি যখন সবার বাড়িতে ঘুরতে যাবো, ভালো লাগে বেশি। কৃষ্ণা কুটুম বসে গেছে। বাড়িতে আসলে পাও মানে রাস্তায় পাইছে তাই ধরে নিয়ে চলে যাই। আরে বোন বাড়ি আইছিলাম, আমার শরীরটা ভালো না, তো দেখতে এলাম, একটু যাবো। দাও মানিকে দাও, মানিকে দাও, মানিকে দাও, দিদিনকে দাও। এই দোকানটা এরকম সেরকম আমরা খাই না খাই আনতে মালা দিয়ে লাড্ডু ফুড্ডু কিছুই নাই, এইগুলো খাবো। সাইকেলও পায় না, সাইকেলও পায় না। যদি বাজার মিষ্টি পায় না, একটা সময় মিষ্টি নিয়ে বাবার বাড়ি এসতে নাই। আমাকে উল্টো দিয়েছে, মিষ্টি নিয়ে আসতে যাওয়ার সময় বর্ডার দিয়ে ঘুরে যাবো। আমি না খাই তাও মিষ্টিটা নিয়ে বাকি হয় না। ছেলে ভাগ্নে অত বেশি সামনেই আসে না, লজ্জা ভাই ভাই কত বড় হয়ে গেছে। আগে তো যাচ্ছি না, বড় হয়ে গেছি নতুন লম্বা হয়েছে। অপু এত বড় হয়ে গেছে। এই যে সবার দিতে পারে, সবার দিতে পারে ঠিক অপুর মতন লম্বা হয়েছে। আর এই কি কপালে যদি থাকে মানে এক জায়গা থেকে এক জায়গায় ঘুরতে আসার, তাহলে সেটা হবেই। মানে আর কৃষ্ণা পিসি বাড়ি আসবো আজকে সেরকম ভেবে আসা হয়নি, মাসি বাড়ি আসলাম। কারণ আসার কারণ হচ্ছে মাসির শরীরটা একটু খারাপ, তো তার জন্য মাসিকে দেখতে এসেছিলাম। তো তার ফাঁকে দেখলাম যখন টাইম আছে একটু কৃষ্ণা পিসি বাড়িতে ঘুরে যায়, বেশি টাইম না। আবার তার মধ্যে পিসমশাই দেখি ওইখান থেকে যাচ্ছে, তো পিসমশাইকে দাঁড় করলাম, পিসমশাই টোটোতেই চলে আসলাম।
তো যে ঘুরতে এসেছি পিসিদের জন্য কিছু আনতেও পাইনি। এখন এখানে দোকানও নেই সেরকম, আমাদের ওখানে যেমন বড় মুদিখানা আছে, লাড্ডু সব কিছু পাওয়া যায়, এখানে কিছু পেলামও না। কুরকুরি চিপস নিয়ে আসলাম। কেন পরে আমি তো বলেই দিলাম নাতি পুতির জন্য সুরসুরি আর কুরকুরি নিয়ে আয়। আমার কৃষ্ণা পিসি তো আবার জানো মিষ্টি পছন্দ করে না, ঝাল। পিসি বলে কি আমি তরকারিতে যতই ঝাল দিই তাও মনে ঝাল হয় না, ঝাল প্রচুর ঝাল খাই, প্রচুর ঝাল। এই দেখে এখানে না কলা গাছ লাগানো ছিল, এই পেঁপে গাছ লাগাইছিল না, সব গাছগুলো হয়েছে গরুর জন্য। গ্যামা এটা পিসিদেরই না? ওইটা গ্যামা। এটা পিসিদেরই জমি না? হ্যাঁ হ্যাঁ, এমনি পেঁপে ছিল সব। কতটা পিসিদের? ওইটা আমার মনে হয় ঘাসটা পুরো ভাইরা বোনেরা, আমার মাইমারে দেখলে তো আমাকে সেইতে টনটনা। ও বিটিকে আজকের বিটি, অনেক দিনকার বিটি, এখনো কি শক্ত, কিন্তু একটু বিদিক বিদিক বলে সময়। 100-র উপরে বয়স এগুলোকে বলতে মানে এখনকার দিনে মানুষের 50 বছর কি 20-25 বছর বাঁচছে কিনা তার ঠিক নেই। আর সেই হিসাবে বড় মারাই যে এখন 100 বছর উপরে হয়ে গেছে, যেমন শক্ত ওনারা যে হেঁটে হেঁটে আমাদের বাড়িতে চলে যায়, আর আমরা এইটুকু না হেঁটে আসতে হাঁপিয়ে যাই সত্যি। আর জানি না আজকে ভিডিওটা কেমন হয়ে যাবে। কী করতে মাসিদের বাড়ি এসেছিলাম তো, মাসির শরীরটা খারাপ, ওই জন্য ওইখানে কিছু ভালো করে দেখাতে পারলাম না। আর আবার অনেকে আমার মাসিকে ভালো করে চেনে না, মামা দুজনকে যাও দেখিয়েছি, মাসি সেইভাবে আসতে পারে না। তো আজকেও বিশেষ করে মাসিকেও দেখালাম, মাসিও খুশি হয় যে ভিডিওতে আসতে পেরে, বোন এসছে, সবাইকে নিয়ে একটু ভিডিওতে এসেছি, সত্যিই ভালো লাগে, আনন্দ লাগে কিছু সময় কাটানো। তো অনেকে কমেন্ট করেছে যে আমরা কেন দুঃখ, সে ভালোভাবেই কমেন্ট করেছে যে দাদাভাইরা করেছে বা দিদিভাইরা, যে সব দুঃখ কষ্ট কেন আমরা শেয়ার করি সব ভিডিওতে। আসলে কি এইটা আমাদের একটা পরিবার হয়েছে, যে 19,000 হয়ে গেছে সাবস্ক্রাইবার, এটাও কিন্তু আমাদের একটা পরিবার। সত্যি বলতে আমাদের বাড়ি যেমন 5 জন লোক, বা আমরা যে পিসি দিদি যারা আছে সবাই যেরকম, এটাও একটা পরিবার। সবসময় যদি সুখটাই শেয়ার করি, দুঃখটা আর কোথায় বলবো, তোমাদের কাছে বলে অনেকটা সান্ত্বনা, ভালো লাগে যে আমরা যখন ভিডিও করছি পুরো জিনিসটাই আমরা দেখাতে পারছি, যে আমাদের দুঃখ কষ্ট মানুষের সবসময়। এই যে আমার দুঃখের ঠাকুমার যে কষ্ট লাগছে, ঠাকুমাও বলছে, কোথায় বলছে, হ্যাঁ মেয়েদেরকে বলছে, আমাদের বলছে, তারপরেও যখন একটা পরিবার হয়েছে আমাদের, আমরা তো পরিবারই ভাবছি, সেইভাবেই বলছি আমরা। এখন জানি না কে কীভাবে নিচ্ছে, আমাদেরও ভালো লাগে না বলতে। মানুষের সবসময় তো সুখ আসে না, কিছু সময় দুঃখ আসে, যেমন আমাদের এখন দুঃখের সময় বোধহয় যাচ্ছে। ঠাকুর যদি চাই, যদি দুঃখ সরিয়ে সুখ দেয় তাহলে অবশ্যই আসবে, আর যদি না চাই তাহলে আর কি বলবো। ভিউজের কথা কেন বলি, দেখো আমাকে 4-5 হাজার ভিউজ হয়, তাহলে আমাদের কিভাবে কি চলবে। সেই জন্যই বলি যে আমাদের পাশে থাকো, আমাকে পাশে থাকো আর আমাদের সঙ্গে থাকো, এই বলি। বুনু, এই পাখিগুলোর এটা কবে হয়েছে এই বাচ্চাটা? এই যে আমার মানে এই যে মানে পিসির যে ছেলে, এই যে ভাইটা, এই পাখি, পায়রা পাখি, দুলাল কাকাদের মতন এরকম পায়রা পাখি ইয়ে করে, পায়রার মানে খাঁচা বানিয়েছে, খাঁচা বানিয়ে তারপরে এই পায়রা রাখে বসে, এইটা দিয়ে ওড়ায়, এর উপর দিয়ে উড়ে এসে এখানটা বসে, তারপরে বাসায় আসে, তাই না বুনু? এর উপর উড়ে এসে বসে না বুনু? হ্যাঁ, মানে উড়ে যায়, তারপর প্রত্যেকদিন ওড়ায়, এসে পৌঁছেই চা হয়ে গেল পিসির। কথা শিখে যাচ্ছে তোমার? বড়ের নাম কি ছিল মনে হচ্ছে? বড়ের নাম কি ছিল? দাদুর নাম কি? নীলিয়া তার ঠিলে ভরা রস, আর তো রস পুরো হয়ে গেছে, না থেকে নিয়ে একটু মজার কথা করছি ভাইরা বোনেরা, পাইনে তো দাঁড়াই, মঙ্গলে তো চললাই। একই রকম দুই ভাই, দেখা হয় না, এনার সাথে আমরা টাইটেল তুই ছোট না বড় ভক্তরা সক্রিয় থাকে না, আর বিশ্বাসটা গলে যায়, বিশ্বাস যে নিশ্চিত নাই। আমার বিয়ে যে নাম তুই কি তা শুনছিস? আমার পেটের মায়ের কয়টার নাম গিরিয়ে গে তুই গিরিয়ে
বালারে দিছি তালা মন্ডল গেছে গন্ডগোল আমি ভক্ত শক্ত ইয়ে ভক্ত রেখে কাজ করতেছি না ভক্ত শক্ত আগে মানে কবি গানের একটা ই ছিল নাকি গায়ক দোতলার ছাদে দেখেছি যাকে সে আমাদের পাশের বাড়ি ভাড়া এসেছে শুনেছে যে নতুন পাড়া নতুন এসেছে এর মধ্যে 3টি ছেলের মাথা বাংলাদেশে আমি ওই সেই দেশে তো বাংলাদেশে খবর কি জানি এই দেশে ধরা কি আমার বাবা ঠিক আছে এমনি গায়ক ছিল গায়ক কবি গায়ক আমি নিজে একটা গান গাইছি দুটি গান গাইছি। আমি তো তুমি কোথায় গেলেন চলে গেলেন নাকি? আমা এই বাবা ভাইরা বোনেরা কিছু মনে করে না নাতি পুতির সামনে তো এখানে এই গানের দরকার সেই জন্য আইছে এই রমণী সরকার ভক্তি তো সরকার এগুলো কবে তো গানের সময় আমি তো টাইটেল তো বক্তই আছে গানের সময় কথা কইছে অজয় না এ যুগের মেয়েরা করে শুধু ইশারা প্রেমেরই স্বপ্ন শুধু দেখে ওই রূপ বিকিয়ে মনের আগুন জ্বালিয়ে দয়া মায়া নাই ওদের বুকে এ যুগের মেয়েরা পায়ে ভরে আলতা পায়ের গুড়া জন্য গোটা 2 চালতা দেখাইয়ে হিয়ালি ছেলেদের পকেট খালি অমন কাজ করে না অকালে মরো না কানা গোসা করবে বলেছে ইয়ালি মানে কি মিলছে মানে বিশাল মিলছে ক্লাস করতে নাকি তুমি কোন কত তো নির্দেশন আমার মাস্টার চলে আমার পরের নাম তাও তো সত্যি কথা আচ্ছা ক্লিয়ার আসবো ঠিক আছে আর একটা মানছি কি হাই হাই উল্টে গেছে কাল গাব গাছেতে ধরছে নিচু বাঁশ গাছে কাঁঠাল হাই হাই উল্টে গেছে গাল কোথায় গেল কলসি কোথায় গেল কলকে হুকো কোথায় গেল চাষির দল হাই হাই উল্টে গেছে কাল দিনবার থাকো ডুবাই তো যার সময় এই ছেলে বাড়ি তো দাদু ডুবাই গেছে 1000 টাকা পাঠায় 1000 টাকা মাসে মাসে 1000 টাকা আরে না ডুবাইতে পাঠায় হ্যাঁ তো দাদু ডুবাই গেছে না আর আমারও ঘর ভাঙছে আমারও জাতি কইছে আমি যাবো এক জায়গায় ব্লাড ক্যান্সার জাতি তো হবে এই যে দুনিয়া কিসের লাগিয়ে বানাইয়া মানুষ হাকিম হয়ে হুকুম করো পুলিশ হয়ে ধরো সাপ হয়ে দংশন করো যাইয়ে ঝাড়ো এই যে দুনিয়া কিসের লাগিয়ে বানাইয়ে মানুষ ভাইরা বোনেরা এই উত্তরটা কিন্তু আমি চাই 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 কি উত্তরটা চাই সেটা বলো প্রশ্নটা বলো মানে তুমি ফল তুমি ফুল তুমি তাতে গন্ধ তুমি বাঁচাও তুমি মারো তুমি ভালো মন্দ যেমনি নাচাও তেমনি নাচি পুতুলির কি দোষ আমরা তো পুতুল তাহলে এই পাপটা হয় কেন পাপ হয় কেন এই পাপের উত্তরটা চাই ছাত্র আর মাস্টার তুমি একা এ কয় আমার দ্বারা থাও ও কয় আমার দ্বারা থাও তা আমার নাম রাখি দিয়েছি আমার স্বামী ভারতবাসী নাতিপুতি তো স্বামী তাই না যাইও বেড়াইতো ঠিক আছে ম্যাডাম তাহলে তুমি তো আসো তুমি তো তোমার কি আসলে পারে মনটা একটু ভালো থাকে আমার তো ভাই এই খালে 2 ভাইয়ে সাইকেল আছে তাছাড়া কোনো সাইকেল আমরা নিয়ে আসবো কবা যায় মনে থেকে মনে করবা তোমার মন চাইতাম তো কবা ওই যে উনি ছাড়ে না উনি আবার রেস্টে দিয়েছে শোনো এক কথা বলি তুমি তোমার দিদি তোমার বৌদি বা তোমার জেঠি মা কাকিমা যে হোক, সবাই কি রান্না করে খাইছে জানি না, আমি খাওয়াবো একদিন লঙ্কা তোমাকে, কি খাও তুমি দেখো। আমি নিজে লঙ্কার তরকারি তোমাকে বানিয়ে খাও, কত ঝাল খেতে পারো আমি ভাইরা বোনেরা নাতিদের পেয়ে কি কি বলছি খারাপ মনে করে না, কষ্টমতো পাইনি আর কিছু বলিও না, বিশেষ করে আমার জামাইজি দেহে দে আমি অত রহস্যের কথা বলিও না। খারাপ যাও একটু সাবধানে থাকিস, চিন্তা ভাবনা করিস না। শোন যা আছে কপালে তা হবে, উপরওয়ালা আছে উপরওয়ালা ডাকে দিস পরিষ্কার আছে। দাদা দিদুনকে টাটা দি দাও, চিন্তা করে লাভ নাই, মনটা শক্ত করো। আমা কোনো চিন্তা নাই, একটা ডাক্তার দেখাই কিছু করবি না, দুটো চিন্তা দেখাবি তারপরে ওই দিন তো বলেছি আর দুটো
তা আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি, সন্ধ্যা লাগিয়ে গেছে। ওদিকে এই বাড়ি থেকে একটু কৃষ্ণাদের বাড়ি ঘুরে টুরে আসলাম, ননদ বাড়ির সাইডে যাবো তো বাড়ি তো বাড়িতে যাচ্ছি। ভাইরা বোনেরা, নাতিপুতি পাইয়ে তো অনেক আনন্দ করলাম। তা আমরা এখানে ভিডিওটা শেষ করতেছি। ভালো থাকো, সুস্থ থাকো। কালকে আসতেছি আর একটা ভিডিও নিয়ে।